পৃথিবীতে যত দামি পদার্থ রয়েছে তার মধ্যে একটি পদার্থ হচ্ছে হীরা। হীরাকে আভিজাত্যের প্রতীক বলা হয়। এই ডায়মন্ডের জন্য পৃথিবীর ইতিহাসে কত যুদ্ধ যে হয়েছে সেটা বলে শেষ করা যাবে না। বন্ধুরা, আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে এই হীরা কিভাবে তৈরি হয় আর সবার প্রথমে পৃথিবীতে কে হীরা পেয়েছিল? তাছাড়া কৃত্রিমভাবে কি হীরা তৈরি করা সম্ভব? এই সব প্রশ্নের উত্তরই জানবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, বলা হয়ে থাকে এই ডায়মন্ডের খোঁজ পাওয়া গিয়েছিল আজ থেকে 4000 বছর আগে এবং ডায়মন্ডের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল গোলকোন্ডাতে, যেটি বর্তমানে ভারতের হায়দ্রাবাদ। 18 শতাব্দী পর্যন্ত ভারত ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে ডায়মন্ড খুঁজে পাওয়া যেত না। বর্তমানে ভারতে হীরার খনি রয়েছে মধ্যপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ে। বর্তমান পৃথিবীর সব থেকে দামি হীরা, যাকে কোহিনুর হীরা বলা হয়, সেটিও পাওয়া গিয়েছিল এই ভারতের হায়দ্রাবাদে। হীরা দেখতে যতটা সুন্দর হয়ে থাকে, এটি ম্যানুফ্যাকচারিং করা তার থেকেও কঠিন হয়ে থাকে। রিসার্চার্স এবং সায়েন্টিস্টরা বলে থাকে মাটির 160 কিলোমিটার গভীরে প্রচুর গরম আবহাওয়া থাকে, আর এই ভয়ঙ্কর টেম্পারেচার এবং চাপের মধ্যে এই ডায়মন্ড তৈরি হয়ে থাকে। বেসিক্যালি এই ডায়মন্ড তৈরি হয় কার্বন পদার্থ দিয়ে। বন্ধুরা, বিজ্ঞানীরা এটাও বলেছে যে মানুষের শরীর এবং প্রাণীদের শরীর দিয়ে হীরা তৈরি করা সম্ভব। বন্ধুরা, যেমনটা জানেন, মানুষের শরীরের 65% অক্সিজেন এবং 18% কার্বন থাকে। এর পাশাপাশি 10% হাইড্রোজেন থাকে। যদি কোনো মৃত ব্যক্তির শরীর থেকে সবগুলো হাইড্রোজেন এবং অক্সিজেন বের করে নেওয়া যায়, তাহলে সেই ব্যক্তির টিস্যুতে শুধুমাত্র কার্বন থাকবে এবং সেই টিস্যুতে অনেক টেম্পারেচার এবং চাপ সৃষ্টি করলে সেটিকে ডায়মন্ডে রূপান্তর করা সম্ভব। বন্ধুরা, আমরা অনেকে ধারণা করি যে হীরা কয়লা থেকে তৈরি হয়, কিন্তু হীরা কখনোই কয়লা থেকে তৈরি হয় না। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর ভূগর্ভে এই কমার্শিয়াল ডায়মন্ড তৈরি হয়। পৃথিবীর 160 কিলোমিটার গভীরে পৃথিবীর কেন্দ্র এবং আবরণের মাঝখানে চাপের সৃষ্টির কারণে এই ডায়মন্ড তৈরি হয়ে থাকে এবং এই ডায়মন্ড তৈরি হতে মোটামুটি 1 থেকে 3 বিলিয়ন বছর সময় লাগে। যখন পৃথিবীতে লাভা ছিটকে পড়ে, তখন সেই লাভার সাথে এই ডায়মন্ডের টুকরোগুলো পৃথিবীতে ছিটিয়ে পড়ে। অগ্নুৎপাতের মাধ্যমে পৃথিবীর বাইরে আসার পরে এগুলো আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে এবং এই প্রক্রিয়া সব থেকে বেশি হয় সাউথ আফ্রিকাতে। পৃথিবীর গভীর থেকে বের হয়ে আসার পর এগুলো বেশিরভাগ নদীর তলদেশে এবং সাগরের কিনারায় পড়ে থাকে। যেমনটা আপনারা জানেন, হীরা তৈরি হতে প্রচুর তাপের প্রয়োজন হয়, কিন্তু সেই পরিমাণ তাপ পৃথিবীর উপরিভাগে পাওয়া যায় না। এই ডায়মন্ডগুলো 1500 সেলসিয়াসে তৈরি হয়, আর এই 1500 সেলসিয়াস তাপমাত্রা শুধুমাত্র পৃথিবীর 160 কিলোমিটার গভীরে পাওয়া যায়। এই পরিমাণ তাপমাত্রাতেই ডায়মন্ড স্টেবিলিটি পায়, তবে এই স্টেবিলিটি পৃথিবীর সব জায়গাতে পাওয়া যায় না। শুধুমাত্র কন্টিনেন্টাল প্লেটের নিচেই এই স্টেবিলিটি পাওয়া সম্ভব, যার কারণে এই হীরাগুলো শুধুমাত্র মহাদেশে পাওয়া যায়। যেমনটা জানেন, পৃথিবীর এই গভীর থেকে আগ্নেয়গিরির মাধ্যমে এই হীরাগুলো বাইরে বের হয়ে আসে এবং যে লাইন দিয়ে এই হীরাগুলো বাইরে বেরিয়ে আসে সেগুলো ঠান্ডা হওয়ার পর এই আগ্নেয়গিরির ভেতর থেকে ডায়মন্ড কালেকশন করা হয়। যখন এই হীরাগুলো মাটি থেকে বের করা হয়, তখন এই হীরার গায়ে বিভিন্ন পাথর এবং মাটি লেগে থাকে। একটি বিশেষ প্রক্রিয়াতে এই হীরার গা থেকে মাটি এবং পাথর আলাদা করে ফেলা হয়। তারপর এই ডায়মন্ডের সাথে কিছু রাসায়নিক পদার্থ যোগ করা হয়। এতে করে ডায়মন্ডের যে গ্লো আছে সেই গ্লো আরো বেড়ে যায়। যেই কোম্পানিগুলো হীরা তৈরি করে থাকে, সেই কোম্পানিগুলোকে হীরা তৈরি করার জন্য অনেক পরিশ্রম করতে হয় এবং বিভিন্ন প্রকারের মেশিন ব্যবহার করতে হয়। হীরা তৈরি করার জন্য কারিগরদের অনেক ধৈর্যের সাথে কাজ করতে হয়, কারণ হীরা তৈরির জন্য অনেক সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যেমনটা বলেছিলাম, 4000 বছর আগে সর্বপ্রথম ভারতে এই হীরার খনি পাওয়া গিয়েছিল এবং বর্তমানে পৃথিবীতে যত হীরা রয়েছে তার 50%ই সাউথ আফ্রিকা দেশে পাওয়া যায়। এই হীরা খনি থেকে এত সুন্দর এবং ধবধবে সাদা হিসেবে পাওয়া যায় না। হীরাগুলোকে এই খনি থেকে তুলে এগুলোকে পরিষ্কার করে পলিশের মাধ্যমে এত চকচকে করা হয়। শুধুমাত্র হীরা দিয়েই হীরা কাটা যায়। হীরা ছাড়া অন্য কোনো বস্তু দিয়ে আপনি হীরা কাটতে পারবেন না। বাংলাদেশে কোনো হীরার খনি না থাকলেও হীরা কাটার বেশ কয়েকটি কারখানা রয়েছে। এই সব কারখানাতে হীরা কাটার কাজ করা হয়ে থাকে। তাছাড়া এই কারখানাগুলো বিভিন্ন খনি থেকে আনা হীরাগুলো পরিষ্কার করার পাশাপাশি পলিশ করে থাকে। এই কোম্পানিগুলো হীরা পলিশ করার পর বিভিন্ন জুয়েলারির দোকানে এই হীরাগুলো বিক্রি করে থাকে।
এই হীরার কেমন দাম হবে তা নির্ভর করে 4টি জিনিসের উপরে। প্রথম বিষয়টি হচ্ছে হীরার রং কেমন, দ্বিতীয়ত হীরাটি কিভাবে কাটা হয়েছে, তৃতীয়ত হীরাটি কতটা স্বচ্ছ প্রকৃতির এবং চতুর্থ বিষয় হচ্ছে হীরাটি কত ক্যারেট ওজনের। বন্ধুরা, পৃথিবীর সবথেকে বড় হীরার খনি সাউথ আফ্রিকাতে রয়েছে। এই খনি থেকে প্রতিদিন রেকর্ড পরিমাণে হীরা উত্তোলন করা হয়ে থাকে। দক্ষিণ আফ্রিকাতে যত পর্যটক যায় তার বেশিরভাগ পর্যটকই এই হীরার খনি দেখতে যায়। এই হীরার খনিতে যে হীরাগুলো পাওয়া যায় তা পৃথিবীর সবথেকে অর্গানিক হীরা বলা হয়। এই বিশাল বড় হীরার খনিকে কিম্বালি হীরার খনি বলা হয়। রূপকথার গল্পর মতোই এই খনি থেকে প্রচুর পরিমাণে হীরা বের হয়ে থাকে। 1980-র দশকে পৃথিবীর 90% হীরা এই খনি থেকে উত্তোলন করা হতো। গত 43 বছরে 50,000 হীরা শ্রমিক মিলে যে পরিমাণ গর্ত এখানে করেছে তা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় গর্তের মধ্যে একটি। প্রথমবারের মতো এই খনির গর্তকে দেখে আপনি ভয় পেয়ে যাবেন। বিগত 43 বছর ধরে প্রতিনিয়ত এই খনিতে গর্ত করা হচ্ছে। আজ পর্যন্ত এই খনি থেকে যে পরিমাণ হীরা উত্তোলন করা হয়েছে তার পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই খনি থেকে 1,45,700 ক্যারেট হীরা উত্তোলন করা হয়েছে। মানে বুঝতেই পারছেন এর পরিমাণ কতটা বেশি। তবে এর পেছনে অনেক বেদনাদায়ক কাহিনীও রয়েছে। বিগত বছরগুলোতে এই খনিতে কাজ করতে গিয়ে অনেক শ্রমিক প্রাণ হারিয়েছে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে এই হীরা আসল নাকি নকল কিভাবে পরীক্ষা করা যাবে? আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই হীরা পরীক্ষা করার বেশ কয়েকটি উপায় রয়েছে। প্রথমত, সিরিজ কাগজ দিয়ে ঘষে হীরা আসল নাকি নকল এটি পরীক্ষা করতে পারবেন। যেমনটা আপনারা জানেন, পৃথিবীর সবথেকে শক্ত বস্তু বলা হয় হীরাকে। কোনো কিছু দিয়ে ঘষে এই হীরাকে আপনি মসৃণ করতে পারবেন না। কিন্তু যদি কৃত্রিম ডায়মন্ড হয় তাহলে সিরিজ কাগজ দিয়ে ঘষলে এই হীরাতে দাগ পড়ে যাবে। এছাড়া আপনি আলোর প্রতিফলন দেখে হীরা আসল নাকি নকল এটি পরীক্ষা করতে পারবেন। আসল হীরা যেভাবে আলোর প্রতিফলন ঘটায় তা সত্যি অপূর্ব। আসল হীরার ভেতরে আপনি যখন আলো ফেলবেন তখন এক ধরনের ধূসর আলো দেখতে পাবেন। তাছাড়া বাইরের দিকে যে আলো প্রতিফলন ঘটাবে সেটি রংধনুর মতো হবে। কিন্তু নকল হীরার ক্ষেত্রে এই পাথরের ভেতরেই এই রংধনু দেখতে পাবেন, কিন্তু আসল হীরাতে এই রংধনু বাইরের দিকে হয়। মানুষের একটি ভুল ধারণা রয়েছে যে হীরা রংধনু প্রতিফলিত করে, কিন্তু আসল হীরার প্রতিফলনে আপনি ধূসর এবং ছাই কালার দেখতে পাবেন। এছাড়াও আপনি নিঃশ্বাসের মাধ্যমে হীরা আসল নাকি নকল সেটি পরীক্ষা করতে পারবেন। এই ডায়মন্ডে আপনি মুখের গরম বাতাস দিলেই বুঝতে পারবেন এটি আসল নাকি নকল। আপনি যখন মুখের গরম বাতাস দেবেন তখন হীরাটি পুরোপুরি ঝাপসা হয়ে যাবে, যেমনটা আপনি বাথরুমের আয়নাতে গরম বাতাস দিলে এটি ঝাপসা হয়ে যায়। কিন্তু যদি নকল হীরা হয় এই ঝাপসা ভাবটি খুব সহজে চলে যাবে। কিন্তু আসল হীরাতে এই ঝাপসা ভাবটি কাটতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এছাড়াও আপনি লোপের ভিতর দিয়ে দেখে বলতে পারবেন যে এই হীরা আসল নাকি নকল। এই লোভ হচ্ছে এক বিশেষ ধরনের ম্যাগনিফাই গ্লাস। এই কাঁচ দিয়ে ডায়মন্ড বা এই জাতীয় বস্তু পরীক্ষা করা হয়। এই গ্লাস দিয়ে যখন আপনি দেখবেন তখন আসল হীরা হলে দেখতে পাবেন যে হীরার গায়ে অনেক দাগ রয়েছে, কিন্তু নকল হীরার গায়ে আপনি কোনো ধরনের দাগ দেখতে পাবেন না। নকল হীরা সম্পূর্ণ মসৃণ হয় আর আসল হীরাতে প্রাকৃতিকভাবে অনেক ছাপ ছাপ দাগ থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কিভাবে আসল হীরা এবং নকল হীরা পরীক্ষা করা হয়। তো যাই হোক, কারা কারা হীরা ব্যবহার করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।